কি আজব মেয়েদের জীবন, তাই না? যখন বউ হয়ে আসে তখন বাবার বাড়ি থেকে বিদায় নিতে হয়, আবার যখন সেই বউ বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি আসে এবং সেখান থেকে যখন মা হতে যায় তখন কিন্তু আবারও বিদায় নিতে হয়। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের আয়োজন দেখে হয়তো বা বুঝতেই পারছেন যে এটা হচ্ছে কোনো বিদায় অনুষ্ঠানের আয়োজন। ভিডিওটি কিন্তু অনেক আগের, আর আমার সময় সাপেক্ষে আমি ভিডিওগুলো আপনাদের সামনে সঠিক সময়ে উপস্থিত করতে পারিনি, তার জন্য কিন্তু আমি সবার কাছ থেকে অনেকভাবে দুঃখিত। তো আজকের আয়োজন আমার ভাইয়ের বউ বিদায়ের অনুষ্ঠান, অর্থাৎ আমার ভাই আকাশ, আপনারা প্রায়ই ওকে ভিডিওতে দেখে থাকেন। তো তার বউয়ের প্রথম বাচ্চা হবে, আর আমাদের এলাকাতে যখন প্রথম বাচ্চা হয় সেই বাচ্চাটা কিন্তু মায়ের বাড়িতেই সাধারণত হয়, আর সেই জন্য শ্বশুর বাড়ি থেকে 9 মাসের বেলায় কিন্তু বিদায় দেওয়া হয় তাদের বৌমাকে, তার বাবার বাড়িতে পাঠানো হয় বাচ্চা জন্মগ্রহণ করানোর জন্য। বাড়িতে নতুন অতিথি আসার আগমনের খুশিতে কিন্তু সবাই এই অনুষ্ঠানটা করে থাকে। আর আমার মায়ের বাড়িতেও কিন্তু সিম্পলভাবে অতি সামান্য ঘরোয়াভাবে এই অনুষ্ঠানটি করা হয়েছিল। এইখানে হচ্ছে তার বাবার বাড়ি অর্থাৎ আমার ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজনেরা ওদের পক্ষ থেকে রান্না বান্নার সমস্ত কিছু আয়োজন নিয়ে আমার বাবার বাড়িতে এসেছিল এবং আমার বাবারা শুধু নাস্তার ব্যবস্থা করেছিল। আর এইভাবে কিন্তু আমাদের মেয়ে পক্ষ থেকে খাবার দাবারের ব্যবস্থা করা হয় ছেলে পক্ষের বাড়িতে। পরবর্তীতে যখন আমার বাবার বাড়ির লোকেরা আমার ভাবিকে বা আমার ভাবির বাচ্চা সহ নিতে যাবে তখন কিন্তু এনারাও এদের পক্ষ থেকে খরচ বহন করে ওরা ওখানে গিয়ে রান্না বান্না করে সবাইকে খাওয়ায়ে দাওয়ে নিয়ে আসবে। এটা হচ্ছে আমাদের এলাকার নিয়ম। আমি জানি না কার কোন অঞ্চলে কীরকম নিয়ম থাকে, তবে আমাদের অঞ্চলগুলোতে এই নিয়মটা চালু আছে। তো অবশ্যই বলে যাবেন যে কাদের অঞ্চলে এরকম নিয়ম প্রচলিত আছে। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমাদের অনেক রান্নাবান্না চলছিল, সামান্য কিছু আয়োজনের মধ্য দিয়ে কিন্তু অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল। আর আমার বাবার বাড়ি কিন্তু এইটা, আর সেইখানে রান্নাবান্নার জন্য যেহেতু বড় একটা চুলা দরকার, তো নিচে একটা চুলা কাটা হয়েছিল এবং সেই চুলাতে রান্নাবান্না সহ সকল কাজ করা হয়েছিল। আর আমার মায়েরা যেহেতু নাস্তার আয়োজন করেছিল, তো আমাদের এখানে সিম্পলভাবে পরোটা এবং বুন্দিয়া যাকে বলা হয় সেইটা দিয়ে কিন্তু অতিথিদের প্রথমে আসার পরে এই খাবারটা তাদের দেওয়া হয়েছিল। তাদের নাস্তা খাওয়ার পরপরই কিন্তু ভাতের ব্যবস্থা করা হয়েছিল। আর ভাতের জন্য ছিল ভাত অর্থাৎ সাদা ভাত ছিল, পোলাও ভাত ছিল, ঘাটি ছিল অর্থাৎ আমাদের এখানে বুটের ডালের ঘাটি করা হয়, আর পোলট্রির মাংস এবং গরুর মাংস। যেহেতু ঈদের পরপরই অনুষ্ঠান সেহেতু গরুর মাংস অ্যাভেলেবেল থাকার কারণে সব রকমের মাংস দিয়েই ব্যবস্থাটা করা হয়েছিল এবং খাওয়ার শেষে দই মিষ্টি এবং আরসি তো না হলে হয়ই না। তো সবাই মিলে কিন্তু সম্মিলিতভাবে খুব মজা করে খাচ্ছিলাম। যেমন মজাও ছিল সেরকম কিন্তু একটু মনের মধ্যে দুঃখটাও ছিল, কারণ নতুন অতিথি আসার আগমনে তাকে যেভাবে বিদায় নিতে হবে সেইটা কিন্তু অনেকটাই কষ্টের ছিল আমার কাছে। আমার ভাই তো একবার বলল যে তুই এত কান্নাকাটি করছিস কেন? আসলে এই কান্নাটা ধরে রাখার মতো না, অটোমেটিকলি বের হয়ে যাচ্ছে। তো সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন, তার সন্তান যেন সুস্থভাবে পৃথিবীর আলো দেখতে পারে। তো আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।